জুকো ভ্যালি। আপনি যদি ইন্ডিয়া এবং সবুজ পাহাড় ভালোবেসে থাকেন, এখনো জুকো ভ্যালি ভ্রমণ করেনি বা জুকো ভ্যালি ভ্রমণ করার পরিকল্পনা করেনি, তাহলে আপনার ইন্ডিয়ার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। ইন্ডিয়ার সেরা জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম একটি ট্র্যাক ভ্রমণ, এই জুকো ভ্যালি। সো আপনাদের জুকো ভ্যালি ভ্রমণের সকল বিষয় এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে শেয়ার করার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। জুকো ভ্যালির জন্য আপনাকে যেতে হবে নাগাল্যান্ডের কোহিমা। এখান থেকে আবার ভিসামা বা জাখামা দিয়ে আপনাকে জুকো ভ্যালির ট্রেকিং শুরু করতে হবে। বাংলাদেশ থেকে আপনি যদি যেতে চান তাহলে সহজে আগরতলা বর্ডার দিয়ে যেতে পারবেন। আগরতলা বর্ডার আপনার পাসপোর্টের ভিসায় উল্লেখ থাকার প্রয়োজন নেই, এটি একটি কমন পোর্ট। ঢাকা থেকে যে কোনো চট্টগ্রামগামী ট্রেনে আখাউড়া স্টেশন পর্যন্ত যেতে পারবেন। ভাড়া 160 টাকার মতো পড়বে। তারপর আখাউড়া স্টেশন থেকে 20 থেকে 50 টাকায় আখাউড়া বর্ডারে যাবে। বর্ডারে ইমিগ্রেশন টেস্ট করে বর্ডারে টাকা থেকে রুপিতে ভেঙে নিতে পারেন বা বটতলা গিয়ে মানি এক্সচেঞ্জ এবং সিম ক্রয় করতে পারেন। আগরতলা বর্ডার থেকে বটতলার অটোতে ভাড়া 20 রুপি। এরপর যদি আপনারা আগরতলা ভ্রমণ করতে চান তাহলে সেই অনুযায়ী প্ল্যান করে সবকিছু গুছিয়ে নিন। আগরতলা থেকে ডিমাপুর স্টেশন পর্যন্ত কোনো সরাসরি ট্রেন নেই। আপনাকে আগরতলা থেকে লামডিং স্টেশন পর্যন্ত যেতে হবে। এরপর লামডিং থেকে আবার ডিমাপুর স্টেশন পর্যন্ত যেতে হবে। আগরতলা থেকে লামডিং স্টেশন পর্যন্ত ভাড়া পড়বে 245 রুপি স্লিপার বগিতে, আর লামডিং থেকে ডিমাপুর পর্যন্ত 20 রুপিতে জেনারেল বগিতে যেতে হবে। ডিমাপুর স্টেশনে নেমে এফআরওতে আপনার এন্ট্রি করতে হবে। বাংলাদেশিদের জন্য আলাদা কোনো ইনার লাইন পারমিট প্রয়োজন হয় না। নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর ভ্রমণের জন্য শুধু এফআরওতে এন্ট্রি করতে হবে, এছাড়া এক্সট্রা কোনো পারমিটের প্রয়োজন হয় না। এরপর স্টেশন থেকে শেয়ার জিপ বাসে করে আপনি কোহিমা যেতে পারবেন। বাস ভাড়া 105 রুপি, শেয়ার জিপে 330 রুপির মতো পড়বে। কোহিমা সিটিতে থাকতে চাইলে সেই অনুযায়ী আপনারা প্ল্যান করে নিন। এরপর জুকো ভ্যালি যেতে চাইলে কোহিমা থেকে ভিসামা পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন 90 রুপিতে। আমি চলে আসছি, এটা হচ্ছে ভিসামা জুকো পয়েন্ট। আর এখান থেকে যেতে হবে আমার। জুকো ভ্যালি যাওয়ার জন্য দুইটি পথ আছে, একটি জাখামা, অন্যটি ভিসামা। আর আমি যেটা ছেড়ে আসছি ওটা ছিল জাখামা, এটা ভিসামা জুকো পয়েন্ট। জাখামার পথটি কম দূরত্ব কিন্তু অনেক খাড়া পথ বেয়ে উঠতে হবে, যা শুরুতে উপরে ওঠার জন্য কষ্টকর। আর ভিসামার পথটি একটু উঁচু বা খাড়া পথ কম, একটু বেশি পথ। সো ভিসামা দিয়ে গিয়ে জাখামা দিয়ে নেমে আসা সহজ এবং এটি করে সবাই। গলাতে ঠান্ডা লাগতেছে আর কথা কেমন জানি হয়ে যাচ্ছে, অনেক হাঁপসে যাচ্ছি। এই যে আর ভিসামা থেকে গাড়িতে করে ট্রেকিং পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন, এতে কষ্ট একটু কম হয়। ভিসামার ট্রেক পয়েন্ট পর্যন্ত যেতে গাড়ি প্রতি ভাড়া 1500 রুপি নিয়ে থাকে। গ্রুপে গেলে সবাই মিলে কম খরচে যেতে পারবেন। আর একা হলে আপনি সেখানে অল্প একটু অপেক্ষা করলে কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন। জুকো ভ্যালির জন্য বাংলাদেশিদের 200 রুপিতে রেজিস্ট্রেশন করতে হবে এবং ইন্ডিয়ানদের জন্য 100 রুপি, আর ক্যামেরার জন্য 200 রুপি ফি দিতে হবে। এরপর প্রচন্ড ঝাঁকুনি সহ রাস্তাটির সৌন্দর্য উপভোগ করতে করতে ভিসামার জুকো ভ্যালি ট্রেকিং শুরুর পয়েন্ট পর্যন্ত যেতে হবে। ভিসামা ট্রেকিং পয়েন্ট এই পর্যন্ত হচ্ছে যে গাড়ি শেষ, ট্রেকিং শুরু এখান থেকে। আর এখানে নেটওয়ার্ক একটু একটু পাওয়া যায়। তো ট্রেকিং শুরু হয়ে গেল আমাদের। তারপর সেখান থেকে আসল ট্র্যাক শুরু হবে। এখানে গাড়ির ফোন নাম্বারটি নিয়ে রাখতে পারেন। যদি এই পথ দিয়ে ফেরত আসেন তাহলে ফোন করে জানিয়ে দিলেই আপনাদেরকে এখান থেকে নিয়ে যাবে। জাখামা থেকে ট্রেকিং এ অনেক বড় সিঁড়ি আছে, সিঁড়িতে যাইতে হয়। ও এসা হি নাজারা। ট্রেকিং শুরুর এই পথটুকু একটু খারাপ পথ পড়বে, এরপরেই সমান পথ পাওয়া যাবে। দিনের শুরুতেই ট্রেকিং শুরু করলে 3 থেকে 4 ঘন্টায় জুকো ভ্যালির বেস ক্যাম্পে পৌঁছতে পারবেন। এটা হচ্ছে ওয়েলকাম টু জুকো ভ্যালি গেট, ডরমেটরি ক্যাম্পিং সাইট। পাশে মেঘ দেখা যাচ্ছে, অনেক অনেক সুন্দর। আর এগুলো হচ্ছে ডরমেটরি, এই পাশে আছে ক্যাম্পিং টেন্ট। এবং সেখান থেকেই ভ্যালি ট্র্যাক করে আবার বেস ক্যাম্পে ফিরে আসতে পারবেন। আবার পরের দিন সকাল সকাল ব্যাক করতে পারবেন। আর যদি বেস ক্যাম্পে পৌঁছতে দেরি হয়ে যায় তারপরের দিন সকালে ভ্যালি ট্রেকিং করে ব্যাক আসতে পারবেন। বেস ক্যাম্প থেকে সামনে যে ভ্যালির ট্র্যাক আছে এটি আসল সৌন্দর্য দেখতে পারবেন জুকো ভ্যালি। জুকো ভ্যালি ট্রেকিং প্রথমবারও করেন তবুও অনেক মজা লাগবে। অত কষ্ট কিংবা অত পরিশ্রম না, হার্ড নাই, খুব সুন্দরভাবে। এখন বলি জুকো ভ্যালি থাকার এবং খাওয়ার খরচ। ক্যাম্পিং টেন্টের জন্য আপনাকে দিতে হবে 1000 টাকা, আর নিজের ক্যাম্পিং টেন্ট থাকলে
তার জন্য আপনাকে দিতে হবে 200 টাকা। আর ডরমিটরিতে আপনার 100 টাকা, আর আপনার ব্ল্যাঙ্কেট নিতে হবে। জুকো ভ্যালিতে টেন্ট বা তাঁবু, ডরমিটরি এবং প্রাইভেট ক্যাবিনে থাকতে পারবেন। সব রকমের ব্যবস্থা রয়েছে। নিজের তাঁবুতেও থাকতে পারবেন। এক্ষেত্রে চার্জ দিতে হবে 200 রুপি। বড় টেন্ট হলে 300 রুপি এবং তাদের টেন্টে থাকার জন্য 800 রুপি, স্লিপিং ব্যাগ সহ 1000 রুপি প্রতি রাত। প্রাইভেট ক্যাবিন রয়েছে টয়লেট সহ, প্রতি রাত 1500 রুপি চার্জ। এছাড়া ডরমিটরিতে সবচেয়ে কম খরচে আপনার প্রতি রাতে 100 রুপিতে থাকতে পারবেন, আপনার স্লিপিং ব্যাগ ঘুমানোর জিনিসপত্র থাকলে। এছাড়াও আপনার বালিশ, কম্বল সবকিছু ভাড়া নিতে পারবেন, ফ্লোর ম্যাট সহ। ফ্লোর ম্যাট প্রতি রাত 50 রুপি, কম্বল ছোট 100 রুপি এবং বড় কম্বল 200 রুপিতে এবং বালিশ প্রতি পিস 50 রুপিতে প্রতি রাতের জন্য ভাড়া নিতে পারবেন। তো ডরমিটরিতে এক রাতের জন্য আপনার খরচ পড়বে 300 রুপি। এছাড়াও বাথরুম ও পানির ব্যবস্থা থাকছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই পানির ব্যবস্থা, পানি এগুলো খেতে হলে আপনাকে ফুটায় নেওয়া খাওয়াটাই বেটার। এরকম পানি। কিচেন, এখানে রান্না করে নিতে পারবেন আপনারা। এছাড়া এখান থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন ভাত, ডাল। এরপর আসি খাবার। এখানে নিজেরা খাবারের ব্যবস্থা করতে পারবেন। এছাড়াও নিজেরা রান্না করে নেওয়ার জন্য সকল প্রয়োজনীয় কিছু এখানে পেয়ে যাবেন। রান্নাঘর থেকে শুরু করে রান্নার জিনিসপত্র, চামচ, থালা বাসন সহ সবকিছু এখানে ভাড়া নিতে পারবেন। শুধু আপনার প্রয়োজনীয় খাবার নিয়ে যেতে হবে। এছাড়াও আপনার এখানে অর্ডারের মাধ্যমে খাবার নিতে পারবেন। ভাত, সবজি, ডাল, লুডুস, চা সবকিছুই পেয়ে যাবেন। রান্নার কিচেনের জন্য আপনাকে পার ডে 100 রুপি এবং চাকরি 10 টাকা প্রতি পিস নিতে হবে। আর এদিকে হচ্ছে কিচেন, এখানে রান্না করে নিতে পারবেন আপনারা। লাকি নিতে হবে 10 টাকা পিস। এটা হচ্ছে অফিসিয়াল কিচেন, এখান থেকে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন খাবার দাবার। এটাও আছে অনেকগুলা। ভাত, ডাল, সবজি 250 রুপি, লাল চা 20 রুপি, দুধ চা 30 রুপি, অমলেট 80 রুপি এবং লুডুস 80 রুপি পড়বে। সো এটা ছিল খাবারের দাম। জুকো ভ্যালি অনেক উচ্চতায় হওয়ার কারণে বেশ শীত হয়। অবশ্যই শীতের কাপড় সাথে রাখবেন। আর বর্ষার সময়ে গেলে রেইনকোট বা ছাতা নিতে ভুলবেন না। আর এই পাশে টয়লেট। যা রে, বাই 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 বাই। ও থ্যাংক ইউ, হ্যালো, হ্যাঁ বাই বাই। আর এনারা সবাই চলে যাচ্ছে, বাই বাই। कैसा लगा? एकदम अच्छा, बढ़िया। बहुत बढ़िया। এরপর রিল্যাক্সের সময় কাটিয়ে সময় মতো ব্যাক করে প্ল্যান করে ফেলুন। জাখামা হয়ে নেমে আসা সহজ এবং জাখামার পরে আপনার গাড়িতে কোহিমা বা আপনার পরবর্তী ডেস্টিনেশনে যেতে পারবেন। জুকো ভ্যালি সম্পূর্ণ প্লাস্টিক ফ্রি জোন, তাই সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। সুন্দর ট্র্যাক হবে আপনার জন্য আশা করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন।